এক পায়ে লাফিয়ে লাফিয়ে প্রতিদিন প্রায় ২.৫ কিলোমিটার পথ পেরিয়ে কলেজ যায় সে। গাড়ি ভাড়ার টাকা নেই, তাই হেঁটে হেঁটেই চলতে হয় সোনিয়াকে। কিন্তু একটি পা নেই তার, তবে মনের জোর আছে অনেক। স্ক্র্যাচ বা লাঠি কিছুই নেই তার। সোনিয়া খাতুন রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্রী। বাড়ি পুঠিয়া উপজেলার পূর্ব ধোপাপাড়া গ্রামে। বাবার নাম মুজিবুর রহমান। তিনি মানসিক প্রতিবন্ধী, কেউ তাকে কাজেও নেন না। মা রহিমা বেগম একবেলা অন্যের বাড়িতে কাজ করেন, আরেক বেলা মাঠে কাজ করেন। ৩ ভাই বোনের মধ্যে সোনিয়া দ্বিতীয়। ওই দিন পূর্ব ধোপাপাড়া গ্রামে সোনিয়ার বাড়িতে গিয়ে কথা হয় তার মা রহিমা বেগমের সঙ্গে। তিনি বলেন অভাবের সংসার, তাই অন্যের বাড়িতে কাজ করেন তিনি। অন্যদিকে সোনিয়ার এমন দুর্দশার কথা শুনে ছুটে যায় পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা AKM নূর হোসেন নির্ঝর এবং বলেন সোনিয়ার বাড়ি নাই, তার জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। তার পড়াশোনার সকল খরচ এখন থেকে উপজেলা প্রশাসন বহন করবে। ওরে সব কিছুরই সমস্যা, চলাচল আর আর্থিক সমস্যা, ধরেন হচ্ছে রাস্তাঘাটের সমস্যা, বাড়ি ঘরে পেশাব পায়খানা, ঘর বাড়ি সবই সমস্যা। পড়াশোনা করে খুব কষ্ট করে। উপজেলা নির্বাহী অফিসার কর্তারা সব আসছিল, ওনারা আমার সমস্ত দায়িত্ব নিয়ে গেছে। আমার ঘর বা বাড়ি নাই, ওনারা সে বাড়িটাও করে দেবে বলে গেছে। বলছে যে ফর্ম ফিল আপের টাকা এখন থেকে আর আমার দেওয়া লাগবে না, আমাদের এটা অনেক যোগাইতে অনেক কষ্ট হয়ে যেত, সেজন্য উনি এখন থেকে ফর্ম ফিল আপের টাকা দিবে। এখন আমার অনেক ভালো লাগতেছে। এখন এই আশা হচ্ছে যে একটা ভালো বাড়িতে থাকতে পারবো, আমার আব্বু আম্মুর মাথার উপর ছাদ হবে। আশা করতেছি খুব তাড়াতাড়ি আমার একটা পায়ও হয়ে যাবে, আমি 2 পায়ে হাঁটতে পারবো। কখনো 2 পায়ে হাঁটতে পারি না, সে জায়গায় এখন আমি কিছুদিন পর হয়তো আমি 2 পায়ে হাঁটতে পারবো। আগে আমার আম্মু মানুষের বাড়িতে কাজ করতো, রাস্তায়ও কাজ করছে, আবার বিলেও কাজ করে আমার লেখাপড়া খরচ চালাইছে। আমি এবার ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি, আমার ফাইনাল পরীক্ষা হচ্ছে। পরীক্ষা 3টা হয়ে গেছে, সামনে সোমবার আমার পরীক্ষা আরো একটা আছে। গতবার ফর্ম ফিল আপের টাকা আমার আম্মুর একটা ছাগল ছিল, সেটা বিক্রি করছিল, আর আপনার হচ্ছে আর কিছু হালাত করছিল, পরে ওটা আম্মু কাজ করে দিয়েছে। আমরা থাকি আমাদের বাসায়, কিন্তু আমাদের জায়গাটা আমাদের না, একটা হিন্দু লোকের জায়গাটা। ওনারা আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছিল, আমার দাদাদেরকে। দাদাদের ওখান থেকে আছি, ওনারা বলছে যদি আমরা কিনে নিতে পারি তাহলে ওনারা বিক্রি করবে, কারণ ওনারা বেঁচে থাকতে ওনারা কিছু বলবে না, কিন্তু ওনারা মারা গেলে যে ওনার সন্তানের আমাদেরকে তারাই দেবে না, তার কোনো গ্যারান্টি দিতে পারেনি। আমরা আজকে সোনিয়ার ঘরে আসলাম। সোনিয়া আমার পাশে বসে আছে, তার সাথেও কথা বলে তার যে সমস্যা, তার যে চাওয়া পাওয়া সে বিষয়ে আমরা অবগত হলাম। সে মূলত বিএ পড়াশোনা করে 3য় বর্ষে। তার ফর্ম ফিল আপে টাকা দিতে তার সমস্যা হচ্ছিল, সেটি আমরা কথা বলেছি। এরপর থেকে তার যতগুলো পরীক্ষা আছে সবগুলোর যে ফর্ম ফিল আপ সেই খরচ আমাদের উপজেলা প্রশাসন থেকে বহন করবে। তার ঘরটিও জড়ার জন্য তাকে আমরা প্রস্তাব দিয়েছি, যেহেতু এই ঘরটি তার নিজের জায়গায় নয়, সে চাইলে আমাদের সরকার যে ঘরগুলা দেয় আশ্রয়ণ প্রকল্পে, সেই ঘরে আমরা একটা ঘর ম্যানেজ করে দিতে পারবো। এছাড়াও তার প্রতিবন্ধী ভাতা যেটি, সেটি চলমান রয়েছে। তার পাশাপাশি তার যে ওয়াশরুমের জন্য যে প্রয়োজনীয় জিনিস, সাবমার্সিবল পাম্প এবং টিন, সেটিও আমরা উপজেলা প্রশাসন থেকে বেয়ার করব। তার যেন একটি কৃত্রিম পা সংযোজন করা যায়, যাতে সে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। তার যে স্বপ্ন আছে, সে বড় হয়ে একটি ভালো শিক্ষক হতে চায়, সেটি যেন আরও নির্বিঘ্নে সেই লক্ষ্যে সে পৌঁছাতে পারে, সেজন্য কৃত্রিম পা সংযোজনের জন্য